চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালাম সহ জোড়া খুনের আরও 4 আসামি গ্রেপ্তার। বিপুল পরিমাণ ককটেল উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সহ জোড়া খুন মামলায় আরও 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত 33টি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া 4 জনই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি করেন তিনি। থ্যাংক ইউ। আপনারা জানেন গত 27 জুন রোজ শুক্রবার শিবগঞ্জ থানাধীন কলেজ মোড় এলাকায় দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ডের পরবর্তীতে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য জেলা পুলিশ সুপার জনাব সাইদুল হাসান বিপিএম পিপিএম স্যারের নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আমরা এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তখন থেকে কাজ শুরু করছি। সেই কাজের প্রেক্ষাপটে আমরা 4 জন আসামিকে গ্রেপ্তার করি চট্টগ্রাম থেকে। আমাদের ডিবির একটি চৌকস টিম এবং থানা এবং পরবর্তী থানার সহযোগিতা আমরা এই অভিযানটা পরিচালনা করি। চট্টগ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করার পরে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক আমরা জানতে পারি নয়লাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামস্থ এই স্ট্রবেরি বাগান এবং কবরস্থানের পাশে কবরস্থানের ভিতরে তাদের এই কিলিং অপারেশনে যে সকল ককটেল এবং অন্যান্য আলামত আছে সেই সকল জিনিসগুলো পাওয়া যেতে পারে। সেই একজন আসামিদের স্বীকারোক্তি মোতাবেক আমরা একজন আসামিকে গতকালকে নিয়ে এসে তার দেখানো মতে যখন আমরা এগুলো শনাক্ত করতে পারি, তখন সন্দেহ হওয়ার কারণে বিষয়টা আমার যেহেতু বিস্ফোরক জাতীয় জিনিস থাকতে পারে বলে আমরা ধারণা করি, তখন আমরা সারা রাত আমরা এই এরিয়াটা কর্ডন করে আমাদের পুলিশ এবং গ্রাম চৌকিদার স্থানীয় জনপ্রতিনিধি এদের সমন্বয়ে সারা রাত আমরা এরিয়াটা কর্ডন করে রাখি। আজকে পরবর্তীতে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আরএমপির কমিশনার মহোদয় স্যারের সঙ্গে যোগাযোগপূর্বক আরএমপি হতে বোম ডিসপোজাল স্পেশাল ইউনিট আসার পরে আমরা উদ্ধার অভিযান আজকে শুরু করি। এই উদ্ধার অভিযান করতে যে আমরা অলরেডি 2 জায়গায় পৃথক পৃথক কবরস্থানের ভিতর 2 জায়গায় 2টি বালতির আমরা সন্ধান পাই। সেই 2টি বালতিতে ককটেল মজুত রেখেছিল। এর মধ্যে প্রথম বালতিতে 12টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়, দ্বিতীয় বালতিতে 10টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় এবং 4টি ককটেল বিস্ফোরিত হয়। আপনারা নিজেরাও এটা স্বচক্ষে দেখেছেন। এবং স্ট্রবেরি বাগান পূর্বে যেটা ছিল এখন যেটা হচ্ছে কি ভেন্ডির বাগান, সবজির বাগান, এখানেও আমরা একটি বালতির সন্ধান পাই এবং এই বালতির ভিতরে কাপড়ের ব্যাগের ভিতরে আরও 7টি ককটেল আছে বলে আমরা ধারণা করছি। এখন পর্যন্ত আমরা ককটেল উদ্ধার করেছি। এরপরে আমরা কবরস্থানের ভিতরে আমরা অভিযান করব। আমরা জানি না কবরস্থানের ভিতরে কী আছে। এই ককটেলের কার্যক্রমগুলো শেষ করে কবরস্থান আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখবো। আমরা যেটা দেখতে আচ্ছা, তদন্তের অংশ হিসেবে আমরা ধাপে ধাপে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত অস্ত্রের ব্যবহার হয়েছে, যেহেতু গুলির খোসা পাওয়া গেছে, অস্ত্রের ব্যবহার হয়েছে, কী ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছে সেটা আমরা পরবর্তীতে অস্ত্র উদ্ধার করার সাপেক্ষে বা আমরা আসামি ওই অস্ত্রকে ব্যবহার করেছে এগুলো তদন্তের স্বার্থে আমরা আমাদের এখন গোপন রাখতে হচ্ছে। আমরা যখন পরবর্তীতে অস্ত্র উদ্ধার করব বা আমরা ওই আসামিকে গ্রেপ্তার করতে পারবো তখন আপনাদের বিষয়টা জানাবো। আজকে আমরা ককটেল এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এবং কবরস্থান যেহেতু এখন একটা অংশ, ওই অংশটা আমরা এখনও সার্চ করে দেখি নেই। ওটা উদ্ধার ওইখানে আমরা সার্চ করব। ওইখানে সার্চ করে যদি কিছু পাই সেটা পরবর্তীতে জানানো যাবে। আর অবশ্যই কিলিং মিশনে অংশগ্রহণ করেছি। এই বিষয়ে এখন তদন্তের বিষয়, এটা আমি প্রকাশ করতে পারছি না। পুলিশ সোমবার রাত ও মঙ্গলবার সকালে শিবগঞ্জ এখন পর্যন্ত 7 জনকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। 4 জন আমাদের হাতে এখন গ্রেপ্তার আছে। সরাসরি কতজন অংশগ্রহণ করেছে সেটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করে আমরা ফাইনাল বলতে পারবো। বিস্ফোরণের প্রয়োজন হয়নি। উদ্ধারের পর ককটেলগুলো বিস্ফোরণ ঘটানো হয়। গত 27 জুন জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় খুন হন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক মতিন আলী। ওই জোড়া খুনে আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে 52 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে।
you.